ওঠো ওঠো। আরে খাদের ধারে কি করছো? আমাকে সান্টা ক্লজ লাগছে তো আবারও। এ বাবা, সে খালি হাতে না চটকালে ফুচকাই টেস্ট হয়। চাটনিতে ডোবাই। কেমন হয়েছে রুম? তো আমরা রামপুরের রুমে পৌঁছে গেছি। হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আজকে আমরা সাংলা ভ্যালি থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে চলে যাচ্ছি রামপুর। ইয়েস, তো আমাদের ট্যুরটা মানে আলটিমেটলি শেষের দিকে এগোচ্ছে। আর মাত্র একদিনই রয়েছে, কারণ আগামীকাল হচ্ছে আমাদের ট্রেন। তো এখন বাজছে সকাল 8টা। আমরা সাংলা ভ্যালি থেকে বেরিয়ে যাব 9টার মধ্যে। তো চলো যাই, বেরোনো যাক। আমরা ট্রাভেল করছি পূজা ট্রাভেলস ইন্ডিয়ার সাথে। যারা যারা ট্রাভেল করতে চাইছো তারা প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর তোমাদের অ্যাক্রস ইন্ডিয়া বুকিং শুরু করো। মানে পূজা বুকিং তো স্টার্ট হয়েই গেছে। তাছাড়াও যারা আন্দামান বা অন্যান্য জায়গায় যেতে চাইছো তারা বুকিংয়ের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। তো চলো এখন দেখি ব্রেকফাস্টে কি আছে। ব্রেকফাস্ট করতে চলে এসেছি, এখন বাজছে প্রায় 8:30টার কাছাকাছি। তো চলো ব্রেকফাস্টে কি কি আছে দেখি। এখানে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে ভাটুরে, এখানে রয়েছে হচ্ছে চানা, এখানে রয়েছে হচ্ছে সুজির হালুয়া, আর এখানে রয়েছে হচ্ছে কাটা ফল। দেখো অনেক রকমের ফল রয়েছে এখানে, কলা, তরমুজ, আপেল, আরো অনেক কিছু রয়েছে। আর এদিকে রয়েছে হচ্ছে ব্ল্যাক টি আর মিল্ক টি। তো চলো খেয়ে নেওয়া যাক। এখন আমরা রামপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো খেয়ে। আর এই যে আমার টি শার্টে দেখতে পাচ্ছ লেখা আছে পূজা ট্রাভেলস ইন্ডিয়া। তো যারা যারা অ্যাক্রস ইন্ডিয়া ট্রিপ করতে চাইছো বা পূজা বুকিং বা আন্দামানের বুকিং ইমিডিয়েটলি করতে চাইছো তারা ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমি এখন খেয়ে নিই ভাই। বেরিয়ে পড়েছি একদম রেডি হয়ে। আজকে আমরা যাচ্ছি সাংলা থেকে হচ্ছে রামপুরের উদ্দেশ্যে। অনেকটা জার্নি আছে, ঘন্টা, প্রায় 4-5 ঘন্টার জার্নি আছে। আর আমি আজকে এই যে ড্রেসটা পরে নিয়েছি রেড অ্যান্ড হোয়াইট কালারের। আমাকে সান্টা ক্লজ লাগছে তো আবারও আমি সান্টা ক্লজ সেজে নিয়েছি রেড হোয়াইট, কারণ তোমরা তো অনেকেই মনে করো রেড হোয়াইট শুধুমাত্র সান্টা ক্লজ ছাড়া কেউ পরতে পারে না। তো আমিও পরে নিয়েছি আজকে। কেমন লাগছে আমাকে সান্টা ক্লজের মতন লাগছে তো অবশ্যই কিন্তু জানি। অনেকটাই এসে গেছি আমরা, প্রায় হাফ রাস্তা। মাঝখানে আজকে আবার নেমেছি। যাওয়ার দিন এই মন্দিরটায় আমরা দাঁড়িয়েছিলাম। আজকে আবার এসেছি কারণ এখানে খুব সুন্দর প্রসাদ দেয়। তো মাতাজি দর্শন করবো আর প্রসাদ নেবো। দেখি আজকে কী প্রসাদ আছে। আজকে প্রসাদে রয়েছে নকুলদানা। নাও, প্রসাদ নেই আজকে ওখানে, তো এটাই তো প্রসাদ। তো ফাইনালি আমরা রামপুরে হোটেলে পৌঁছে গেছি। এই যে পিছনে মহেশ বার অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা ট্রাভেল করছি পূজা ট্রাভেলস ইন্ডিয়ার সাথে সিমলা, কল্পা, কিন্নর। এই প্যাকেজটা পড়েছে আমাদের ডাবল শেয়ারিংয়ের ক্ষেত্রে 22,000, ট্রিপল শেয়ারিংয়ের ক্ষেত্রে 20,000 আর সোলো করলে 30,000। কেমন হয়েছে রুম? তো আমরা রামপুরের রুমে পৌঁছে গেছি। যেই রুমটা আমাদেরকে দেওয়া হয়েছে চলো তোমাদেরকে দেখাই। এই যে হচ্ছে দরজা থেকে ভেতরে ঢুকলেই হচ্ছে এখানে ডান সাইডে রয়েছে হচ্ছে একটা ওয়ার্ড্রপ। এখানে একটা ওয়ার্ড্রপ আছে বা এখানে একটা ওয়ার্ড্রপ আছে, ট্রলি ফলি রাখার জন্য সব থেকে ভালো। এবং তারপরেই রয়েছে এই যে ডান সাইডে ওয়াশরুমে আমি এখন লাইট জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি না, কমোড আর বেসিন যা যা থাকে তাই আছে। এবং তারপরে যে পেছনেই রয়েছে হচ্ছে বা সাইডে বেডে মানে মোটামুটি 3 জন শোয়ার মতন একটা বেড আছে কিং সাইজের। তার সাথে এই যে দুটো লাইট রয়েছে এবং বেডসাইড ল্যাম্প যেটা, এবং তার সাথে রয়েছে এই যে দুটো বেডসাইড টেবিল থেকে একটু এগিয়ে আসলেই রয়েছে এই যে এখানে রয়েছে একটা টিভি, এবং টিভির যে সেটটা বক্স যা থাকে তার জন্য এই যে একটা তাক রয়েছে। এবং তারপর এই যে এখানেই রয়েছে দেখো দুজনে বসে খাওয়ার মতন দুটো সোফা, এবং তার সাথে বেশ বড়সড় কিন্তু একটা টেবিল। মানে যা যা খাওয়া দাওয়া যদি ঘরের মধ্যে মনে হয় যে কিছু অর্ডার করে খাবো বা কিছু এনে খাবো, এখানে বসে সেটা খাওয়া দাওয়া করার জন্য একটা জায়গা রয়েছে। এবং তারপর এই সাইডে রয়েছে দেখো একটা ভীষণ বড় সাইজে আয়না। মানে সাজুগুজু করতে গেলে আমাদের মেয়েদের তো একটু আয়না দরকার হয়। আগের দিন যেমন রুমে ছোট্ট আয়না ছিল, ভীষণ প্রবলেম হয় ছোট আয়না থাকলে। আর এরকম বড় আয়না থাকলে কি ঘুরতে আসলে কি মানে কি ড্রেস পরা হচ্ছে বা কিছু দেখতে খুব সুবিধা হয়। তাই জন্য আমি একটা বড় আয়না
তো এই হচ্ছে আমাদের রামপুরের রুম ট্যুরটা ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। রামপুরের এই রুমটা আমাদের দেওয়া হয়েছে পূজা ট্রাভেলস ইন্ডিয়া থেকে। তোমরা যারা যারা তোমাদের নেক্সট ট্যুরটা প্ল্যান করতে চাইছো পূজা ট্রাভেলস ইন্ডিয়ার সঙ্গে, কারণ আমরাও এখানে ট্রাভেল করছি পূজা ট্রাভেলস ইন্ডিয়ার সাথে, তো স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা তোমাদের নেক্সট ট্যুরটা পূজা ট্রাভেলস ইন্ডিয়ার সাথে প্ল্যান করে ফেলো। দুপুরের ফাটাফাটি লাঞ্চ এখানে লেগে গেছে, সবাই খেতে বসে পড়েছে, শুধু আমরাই বাকি। এসেই আমরা চলে এসেছি দুপুরের লাঞ্চ খেতে। এই যে এখানে আজকে হয়েছে সাদা ভাত মানে প্লেন রাইস, ডাল, তার হচ্ছে পেঁয়াজের ডাল, আলু পেঁয়াজ ভাজা, ধোকার ডালনা, মিক্স ভেজ, তারপর ডিম কষা, এখানে আছে হচ্ছে স্যালাড, আর আছে টমেটোর চাটনি। চাটনিটা নিয়ে ওদিকে সবাইকে দিতে গেছে। তো চলো, এরকম সুন্দর বাঙালি খাবার মানে চোখের সামনে দেখলে, ঘরোয়া বাঙালি খাবার চোখের সামনে দেখলে তো আরও খিদে যেন বেড়ে যায়। প্রায় 3-3.5 ঘন্টা আমরা জার্নি করে এখন এলাম। আসার পর তো খিদে পাচ্ছিল, কিন্তু এই খাবারগুলো দেখার পর আরও বেশি বেশি করে খিদে পাচ্ছে। খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে এখন আমরা বেরিয়েছি একটু মার্কেটে, রামপুর মার্কেটটা ঘুরে দেখবো। যদিও এই জায়গাটা প্রপার রামপুর না, একটুখানি আগে জাস্ট রামপুরের মধ্যেই পড়ছে। হ্যাঁ, কিন্তু মার্কেট একদমই ছোট্ট, মানে শুরু হতেই শেষ। আরে খাদের ধারে কি করছো? দাঁড়াও, এক দেবো ধরে। এখনই পড়ে যেতে আমি না ধরলে। তুমি তো আমায় ধাক্কা মেরে ফেলে দিচ্ছিলে। এক্ষুনি পড়ে যেতে, আমি ভাগ্যিস ধরলাম তাই। ভাগ্যিস ধরলাম, আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিলে তুমি। ফেলে দেবো কেন, তুমি আমার একমাত্র বউ। এই যে এই ফুলগুলো দেখেছো, এই ফুলগুলো তুমি, এই ফুলগুলোই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এইগুলো কিনে নিয়ে এসে তুমি ঘরে লাগানোর কথা ভাবছিলে, ব্লজমস। এগুলো ব্লজমস নয়, ওই টাইপেরই, কালারটা আলাদা। কালারটা কি ভালো, পুরো পার্পল কালার। দেখো পুরো পার্পল কালার, এই যে ওই দিকটায়ও প্রচুর রয়েছে, পুরো ভরে রয়েছে। কিন্তু এগুলো কিন্তু রাস্তার ধারের গাছ। হ্যাঁ দেখো রাস্তার ধারে হয়েছে এগুলো, আরো বিভিন্ন কালারের হয় এই ব্লজমস গুলো। ফার্স্ট দেখলাম। হ্যাঁ, ব্লু মানে পার্পল কালারটা আমরা প্রথম দেখলাম, তোমরা কিন্তু এগুলো দেখেছো হচ্ছে কিনা মানে জানিও। রেড, পিঙ্ক, এই ধরনের কালার, হোয়াইট প্রচুর হয়, কিন্তু এই কালারটা সাধারণত হয় পার্পল না। কালারটা মানে সাধারণত দেখা যায় না। তোমরা কখনো দেখেছো কিনা অবশ্যই জানিও। ওঠো ওঠো ওঠো, ছাড়ো তো। আরে ওঠো। না ভালো লাগছে না, আমি এরকম যাবো না রাস্তার মাঝখানে পূজা, না, আমি যাবো লোকজন না। দেখছে কিন্তু। যাবো না আমি তোমার সাথে। এই আবার কি অসভ্যতা? তুমি আমাকে এই যে এই ট্রিপটাই নিয়ে আসলে একটা কিছু কিনে দিচ্ছ না, আমি যাতে শপিং করতে না পারি, ওই জন্য তুমি রামপুরে এনে এমন একটা জায়গায় রেখেছো, একটা দোকানপাট নেই শপিং করতে বেরিয়ে দেখছি। হাই, একটা দোকানপাট নেই যে কিছু কিনবো। সিমলা মেলে নিয়ে গেল, জানো তোমরা, আমাকে সিমলা মেলে নিয়ে গেল। মেলে নিয়ে গিয়ে ওখানে এত সুন্দর একটা দোকান ছিল জামা কাপড়ের। আমি 3টে জামা কাপড়ের উপর এরকমভাবে হাত বুলিয়ে বুলিয়ে জামা কাপড়গুলো দামাদামি করে রেখে এসেছি। রেখে সবেমাত্র দেবো, তখন আমাকে স্বর্ণ বলছে কি এখন তোমার নিতে হবে না, চলো ঘুরে এসে যাওয়ার পথে নেব। এবার ঘুরে এসে যাওয়ার পথে তখন সবাই তাড়াহুড়া শুরু করেছে, দোকানটাও বন্ধ হয়ে গেছে, আর খুঁজেই পেলাম না। তোমার ভালো হবে না, আর ওই জামা কাপড় 3টে যে কিনেছে সেও পরতে পারবে না। আরে তার কি দোষ, তার কি দোষ? তুমি এখন ওঠো ওঠো ওঠো। আমি তো হাত বুলিয়ে রেখে এসেছিলাম, আমার শখের জিনিস ছিল, বলো আমার চাহিদার জিনিস ছিল, আশার জিনিস ছিল আমার। আচ্ছা ঠিক আছে, চলো রুমাল কিনে দেবো কালকে একটা, চলো ওঠো না, ওঠো। আমি চাই না, আমার যাবো না আমি তোমার সাথে। আরে ভাই আমাকে ওঠো। কিচ্ছু কিনে দিচ্ছ না এই সিমলা ট্রিপটাই এসে। তা ঘুরতে এসেছো, ঘোরো না, এরকম সুন্দর সুন্দর পরিবেশ এনজয় করো, কেনাকাটি কি? আমি একটা তোমার 4 মাসের নতুন বউ, তুমি আমার সাথে এরকম বিহেভিয়ার করছো। 4 মাসের নতুন বউ তো পুরনোটা কবে হবে? ক মাস পর থেকে পুরনো হবে? 40 বছর পর পুরনো হয় মানুষ। 40 বছর পর? এই যাও, তুমি যাও তো, যাও, আমি অন্য বর খুঁজে নিচ্ছি, যাও। অন্য বর খুঁজে নিলে এত নখরা কে সহ্য করবে? আচ্ছা, চল চল, আয় 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 আয়, আমি বলেই সহ্য করছি। হ্যাঁ, অন্য আয়। মেয়ের পাল্লায় পরও বুঝতে পারবে আমার থেকে কত বেশি নকরা। আচ্ছা আচ্ছা, চলো চলো চলো, খাওয়াবো, চলো এসো। না, আমি কিছু কিনতে পারছি না এখানে, আমি কিছু কিনতে পারছি না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমার শরীর খারাপ লাগছে, আমি কিছু শপিং করতে পারছি না। শরীর খারাপ লাগছে? হ্যাঁ, এ আবার কি কথা? তুমি তো জানো, তোমরা তো জানো, বলো প্রত্যেক জায়গায় ঘুরতে যাই আমি কত সুন্দর সুন্দর জিনিস শপিং করি, আর এই ট্রিপটাই আমি কিছু শপিং করতে পারছি না, আমার সত্যি শরীর খারাপ লাগছে। তো ঠিক আছে, হোটেলে চলো, কি এই নোংরার মধ্যে বসতে হবে না, ওঠো। এখানকার ফুচকা না, এটাকে কি বলে, ওরা কি বলছে? এই গোলগাপ্পা। গোলগাপ্পা বলছে। আমরা তো ফুচকা বলি। হ্যাঁ। মা, কি হলো? হাতে ইয়ে পরে নিয়েছে। কি পরে নিয়েছে? চটকে মাখা আলু নয় গো, এই মানে? হাতে চটকাবে তবে না এই আলু টেস্ট হবে। ও এরকম মাখা? হ্যাঁ, এ বাবা, সে খালি হাতে না চটকালে ফুচকায় টেস্ট হয়? চটকায় তবেই না ফুচকা টেস্টি হয়। খাও, খেয়ে দেখো, করে এটা ভালো না। খেয়ে দেখো, খেয়ে দেখো কেমন লাগছে সিঙ্গারা। সিঙ্গারাটা খুব ভালো। না, আমার একটা জিনিস যেটা হাসবো না, সেটা দিয়েছে নিশ্চয়ই এখানে মানুষ চামচ দিয়েই খায়, এই যে চামচ দিয়েছে, কিন্তু চামচ দিয়ে সিঙ্গারা খাওয়া যায়? কে খায়? আমরা বাঙালিরা তো, আমি তো খাই না ভাই। আমি এরকমভাবে সিঙ্গারা হাতে ধরি,
চাটনিতে ডোবাই এরকমভাবে মুখে চালান করে দিই। ভালো খেতে। হুম, আরো কিছু চাটনিটা- খাবে? এখানে আছে অনেক কিছু। চাটনিটা দিয়ে বেশি ভালো লাগছে, আগে এটা খেয়ে নিই তারপর দেখা যাচ্ছে। আরে ভাই, পাহাড়ে এসে লোকে ম্যাগি খায়, মোমো খায়, আর তুমি এই ফুলকা খাচ্ছ? ডাল কচুরি ডাল কচুরি। এখানে দেখলাম এই দোকানটায় অনেক বানিয়ে রেখেছে, মানে এখানের মানুষ এটা খায়, তাই না বলো? এই দেখো ভেতরে ডালের পুর দেওয়া। আমার বাড়িতেও মা এরকম একটা ডাল পুর বানায়, ডাল কচুরি বানায়, কিন্তু মায়েরটা বেশি ভালো হয়, কারণ এটা এখন ঠান্ডা হয়ে গেছে, এটা গরম গরম খেলে খুব ভালো লাগবে। এর সাথে আবার দুটো চাটনি, এই যে একটা এরকম লাল চাটনি, এটা একটা গ্রিন চাটনি হরা দিয়েছে। চাটনি। হ্যাঁ, গ্রিন চাটনি দিয়েছে, একটা হচ্ছে খাট্টা, একটা হচ্ছে মিঠা চাটনি। চলো আমি একটু খাই, কারণ এটা আমার খুব একটা ভালো লাগছে না, একটু টেস্ট করবো, বাকিটা স্বর্ণকে দিয়ে দেবো। স্বর্ণ কি ডাস্টবিন নাকি? স্বর্ণকে দিয়ে দেবো মানে কি? তো বডি তো বউয়ের ডাস্টবিন। এ আবার কি করে কথা? হ্যাঁ, বড়রাই বউয়ের ডাস্টবিন। সন্ধ্যাবেলায় একদম আমার পছন্দের পাস্তা, ভেজ পাস্তা, তাও দেখো কত ভেজিস দেওয়া। ভেজ পাস্তা চলে এসেছে আজকে আমাদের সন্ধ্যার স্ন্যাক্সের, আর তার সাথে রয়েছে লিকার চা বা দুধ চা। যে লিকার খাবে লিকার, যে হ্যাঁ, দুধ চা খাবে দুধ যে চা। লিকার চা খাবে লিকার চা, মানে ব্ল্যাক টি খাবে, আর যে মিল্ক টি খাবে তার জন্য মিল্ক টি। আমি তো ভাই শুধু পাস্তাই খাবো, তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে খাই। আমাদের দিয়ে গেছে, এটা হচ্ছে পূজা ট্রাভেলস থেকে, তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিও, সারাদিন কত কিছু খাচ্ছি পূজা ট্রাভেলসে এসে। তোমরাও যারা মনে করছো বুকিং করতে, কিন্তু আর দেরি করো না, কারণ পুজো বুকিং থেকে শুরু করে নেক্সট মান্থে আন্দামান বুকিং সব ওদের শুরু হয়ে গেছে, আর ওদের কিন্তু সিট লিমিটেড, ঝটপট ঝটপট করে বুকিং করো। আরে বাবা, এখানে তো কড়াই নিয়ে খাটের উপর বসে পড়েছো দেখছি। এক কড়াই চিলি মাশরুম এসছে, খাও খাও। এত ক্রেভিংস হচ্ছিল, তোমার- অর্ডার করেছি, এখন চিলি মাশরুম এসছে। দুঃখের বিষয়, না। কটা বাজে? 9:49, এক্ষুনি আমাদেরকে ডিনারে ডাকবে। ওটা ভাবছি যে ডিনার করবো না এইটা খাবো, মানে আমাদের ভুল হয়ে গেছে, এটা একটু আগে দিলে ভালো হতো। ডিসিশনটা নিতে নিতে দেরি হয়ে গেছে। আর কি করবো বলো, যখন খেতে ইচ্ছা করেছে তখনই তো অর্ডার করবো। কি আবার কমেন্ট করো না বিছানায় বসে কেন খাচ্ছ। না না, এই তো প্রিকশন নেওয়া আছে। আমরা আসলে এই যে এখানে খেলা দেখছি বলে আমরা বসে। টাওয়ালটাতেই বসে খাচ্ছি। হ্যাঁ, ওইদিকে বসার জায়গা আছে, কিন্তু ওখান থেকে টিভিটা দেখতে অসুবিধা হচ্ছে, ওই জন্য আমরা এখানে কে খাচ্ছি। কে এরকম চিলি মাশরুম, ড্রাই চিলি মাশরুম খেতে ভালোবাসো জানি। এই, এ কি আরে মানে আজকে- তোমার শুধু খাওয়ার খাওয়া নাকি? অত কথা বলো না তো, অত কথা বলো না, আর আমিও এত কথা বলতে পারছি না, কারণ আজকের যে আইটেম হয়েছে, যে কোনো মুহূর্তে আমার জিভ থেকে লোল করতে পারে। আজকে হয়েছে দেখো আমার সব থেকে প্রিয়, এটা জানি সবার বাঙালির প্রিয়, এই যে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও। এখানে আছে আলুর দম, চিকেন কষা, স্যালাড, পাঁপড়, এখানে আছে আনারসের চাটনি, আর ও ওয়াও, এই দেখো শেষ পাতে মিষ্টি না হলে হয় এই রকম সুন্দর খাবারের সাথে? শেষ পাতে রয়েছে শিমুই। আমি আর কথা বলতে পারছি না, নাম্বার দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি বুকিং করে ফেলো, না হলে কিন্তু মানে এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে, কারণ নেক্সট মান্থের বুকিং কিন্তু আন্দামান বুকিং কিন্তু চালু হয়ে গেছে। আন্দামান ওদের সবসময় বুকিং চালু থাকে, কিন্তু নেক্সট মান্থের বুকিং অলরেডি চালু হয়ে গেছে, করে ফেলো, তাড়াতাড়ি করে ফেলো। আর নট অনলি আন্দামান, সঙ্গে রয়েছে পূজা বুকিং চালু হয়ে গেছে, এবং তার সাথে সাথে অ্যাক্রস ইন্ডিয়া হচ্ছে ফ্যামিলির মতো করে যদি ট্রাভেল করতে চান, তাহলে আমরা সবসময় বলছি নো ট্রাভেল, অনলি ট্রাভেল উইথ পূজা ট্রাভেলস ইন্ডিয়া। ফোন নাম্বার দেওয়া রয়েছে, ঝটপট যোগাযোগ করো। আমরা এখন একটু বাসন্তী পোলাওয়ে ভাগ বসাই। তো দেখতে দেখতে আজকের দিনটাও শেষ হয়ে গেল, ট্রিপ আমাদের প্রায় শেষের মুখে। কালকে আমরা রামপুর থেকে বেরিয়ে চলে যাব, কারণ কালকা থেকে কাল আমাদের ট্রেন। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর ট্রিপটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা পূজা ট্রাভেলস ইন্ডিয়ার সাথে ট্রাভেল করছি, খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ঝটপট তোমরা হচ্ছে বুকিংটা করে ফেলো, কারণ পূজা বুকিং শুরু হয়ে গেছে, আর আন্দামান বুকিং তোদের রয়েইছে, তাছাড়াও অ্যাক্রস ইন্ডিয়া বুকিং রয়েছে। তো ঝটপট আর দেরি করো না, নাম্বারে কল করো আর বুকিং করো। আপাতত গুড নাইট।